দুদিন বাজারে গাম বেড়ে যাচ্ছে। একে আমি নিজেরাই নেহেরিলাম, নিজের পুত্র শুভ করি নই, সত্য হইতে শত শত বরযাত্রী কোনে নই যাচ্ছি উজানি না করি। দেবী রাজাকে পুষ্প দিয়েছে, কিন্তু ব্যর্থ আমি শিক্ষকটা পদ্মাবতী। আমাকে যে আমন্ত্রণ জানালো না, কি করি মনে পড়ে না। মনে পড়েছে দিদি নিধনের কথা। এই রূপ পরিত্যাগ করিয়া বৃদ্ধা ব্রাহ্মণী রূপ ধারণ করি যাব আমি চাঁদের ছনমুখী। চাঁদ আমায় যদি কিছু ভিক্ষে দেই, হব আমি বিশ্বমানে সাজিয়ে দেবো আমার বৃদ্ধার বেশ। আকাশ বাতাস কার কর্ণ কৌর মনে আসে কে? আমি যে বৃদ্ধা ব্রাহ্মণী বাবা। বৃদ্ধা ব্রাহ্মণী? কেন এসেছো আমার কাছে বৃদ্ধা ব্রাহ্মণী? বাবা, আমি যে সপ্তম দিন থেকে রয়েছি অনাহারী, কিছু ভিক্ষে দিলে আমি নিজের উদরকে পূর্ণ করব। ভিক্ষে? তোমার কি জানা নেই এই চাঁদ সদাগর প্রথম বাজারে নারীকে ভিক্ষা দেয় না? বাবা তবে শুনে রেখো, যতক্ষণ আমায় ভিক্ষে দেবে না ততক্ষণ আমি তোমার পথ ছেড়ে দেব না। কেন বৃদ্ধ ব্রাহ্মণী? তোমার যদি অন্য ভিক্ষা যেতে চাও, তুমি ছুটে যাও আমার চম্পক নগরে। রয়েছে আমার ভাঞ্জা, সোনার চামচে তোমাকে অন্ন তুলে দেবে। বাবা আমি যে রয়েছি অনাহারী, আর আমি পথ অতিক্রম করতে পারবো না। এসেছি আমি তব নিকটে, চাই ভিক্ষি তব হস্তে। তবু তো শুনে রেখো বাবা, যতক্ষণ আমায় ভিক্ষি দেবে না ততক্ষণ আমি তোমায় পথ ছেড়ে দেব না। আমার যখন ভিক্ষা নেবে, তুমি থাক এখানে বসে। আমি চম্পক উজানি নগর থেকে আমার পুত্র লখাইয়ের বিবাহ দিয়ে আসবো, তখন তোমাকে অন্ন ভিক্ষা দিয়ে যাব। আমি যে বৃদ্ধা ব্রাহ্মণী, আমার ভিক্ষা না দিয়ে তুমি পথ অতিক্রম করতে পারবে না। কেন বারবার বৃদ্ধ ব্রাহ্মণী আমার পথ আটক করেছো? কেন? তুমি কোন ভিক্ষা চাও? আমি পুষ্প ভিক্ষি চাই। আমি পুষ্পের লালাই তো। তোমার পুত্রের মালা গলায় রয়েছে সুরের ফলার মালা, সেখান থেকে দুটি পুষ্প নিয়ে মোর ভিক্ষি দাও, আমি নিজের উদরকে পূর্ণ করব। পুষ্প ভিক্ষি? সত্যি আমার মনে ওই ছলনামণি কুচক্কনি কানি? তাহলে আমি আর একটি শর্ত আছে, তোমাকে পুষ্প ভিক্ষে দেব, কিন্তু আমার শর্ত আছে। তোমার শত শত শর্ত আমি পালন করব। আমি এই গন্ডি কাটবো, এই গন্ডি পার হয়ে এলে তোমাকে আমি পুষ্প ভিক্ষে দেব। অবিলম্বে তুমি গন্ডি দাও। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই তো আমার সুবর্ণ সুযোগ। আমি যদি গন্ডি অতিক্রম করে যাই আমি যাদের নিকটে, যাদের হস্তে আমি ভিক্ষি নই, হব যে আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। আমি অবিলম্বে গন্ডি অতিক্রম করি না কেন? এসো। কেন আমি গন্ডি অতিক্রম করতে পারি না? পুরোনায় চেষ্টা করি না কেন? বারবার আমি দ্বিতীয়বার ব্যর্থ হয়েছি। না না, এই তো আমার সুবর্ণ সুযোগ, দ্বিতীয়বারের মতো আমি চেষ্টা করি না কেন? এসেছিলাম আমি বড় আসনে চন্দ্রধর, তব নিকটে পুষ্পের কারণে একবার মা বলিয়া স্মরণ করিয়া দেয় মোর রাগাচনে পুষ্প জল। মঙ্গল যাত্রা হবে তোমার মঙ্গল।
কিছু দেয় খেতে কানি। তুমি তো শুনে গো চন্দ্রধর, যেই হস্ত পুজো তুমি শিব শুনলে পানি, সেই হস্ত পুজো তুমি শিবের নন্দনী পদ্মাবতী। শিবের নন্দনী পদ্মাবতী স্বয়ং শিব আসিয়া বলে তোর পূজা করিব, তবু বলেছি আমি অটল প্রতিজ্ঞা চন্দ্রধর, একদিন তুই হবে মনসা পূজারি চাপ সৌদাগর। কোনদিন নয় কানি। তোর রঙে জড়ানো আমি এই অধম চাও পুষ্পাঞ্জলি ছুঁড়ে দেবে না। চন্দ্রধর ওর কানে তোমার হস্তে যদি আমি পুষ্প না নিতে পারি, আমার নাম নয় শিবদূত মনসা। এই কিছু করে কানি। তোর চরণে যদি পুষ্পাঞ্জলি দিই, পুষ্পাঞ্জলির বিনিময়ে আমাকে কি দিবি বল? ফিরিয়ে দিব তোমার ছয় পুত্র। ফিরিয়ে দিবে আমার এক এক করে 6টি পুত্র, ফিরিয়ে দেবো এক এক করে 6টি বৌমার সীমন্ত সিঁদুর। হে চন্দ্রধর, আর কি দিবে কানি ফিরিয়ে বল? দেবো তোমার কদলের বাগান সারি সারি, ফিরিয়ে দেবো তোমার হারানো মহাজ্ঞান মন্ত্র, ফিরিয়ে দেবো তোমার অঝা দুলন্দলি মিত্র, ফিরিয়ে দেবো তোমার 14টি বাহাত্তরের মাঝি ময়। সামান্য বিশ্ব পুষ্পাঞ্জলির বিনিময়ে আমি সবই কিছু ফিরে পেতে চাই। তবে দেরি কেন? তারাও পদ্মাসনে। কি আমি যে ভূপে অধিষ্ঠান হতে পারছি না, যা তোমার হস্তে রয়েছে মা চণ্ডী দেওয়ার হাতাল জ্যোষ্ঠী, সেই হাতাল জ্যোষ্ঠী তুমি দূরে করো, আমি যে পদ্মাসনে অধিষ্ঠান হব। তাই করবো কানি। এই আমার হাতের হাতাল জ্যোষ্ঠী আমি দূর করবো। যাকে দেবো আমি এই বিশ্বের মাঝারে দেবীর স্বীকৃতি, তাকে একবার দেখি নয়ন ভরে কেমন মানিয়েছি। অপূর্ব রূপ, যার গলায় হাজার হাজার স্বর্ণের অলংকার, একটা সিজুয়ার বেদনী হয়ে আমার হস্তে এই কামিক চাঁদের কাছে পুষ্পাঞ্জলি নেবে। এই নে! তুই বড় ভুল করলি চন্দ্রধর, বড় ভুল করে আজ তুমি বলি ভিক্ষে বেকারণে আসি, বলি ভিক্ষে পেলে বড় খুশি, কি অহরি ভিক্ষে বেকারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি, অহরি বলি সৌদাগর সৌদাগর করো আমায় পূজা,
দিলে কি দেবো জানো চা? না কানি, তোর পুষ্প চরণে আমি কোনোদিন পুষ্পাঞ্জলি ছুড়ে দেব না। মোর যদি পুজো মরে মঙ্গল হইবে তোরে। কি মঙ্গল হবে জানো চা? কি মঙ্গল হবে? আর ফিরিয়ে দিব ছয় পুত্র, ফিরিয়ে দেব ছয় পুত্র। হরি হরি ফিরিয়ে দেব ছয় পুত্র, ফিরিয়ে দেব ছয় পুত্র। হরি বলি সৌদাগর সৌদাগর করো পূজা মরি ও কি ও হরি হরি। সরকারি আস্তে আস্তে মৃত্যুকে বরণ করবো, কিন্তু কাঁদতে কাঁদতে তোর স্বর্ণঘট মাথায় নেব না। তোকে দেবো হেতাল ষষ্ঠীর পুরস্কার। সেই অপমান আমায় করিয়াছ চম্পক উজানের মাঝখানে, সেই অপমানে প্রতিশোধ নেব আমি। ওই না উজানি মিটিয়ে দেবো তোমার পুত্র আলসা। উজানি নগরের পুত্র সঙ্গে তুমি কাঁদবি চা, আমি হাসবো। আমি হাসবো, তুই কাঁদবি কানি। তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি। কোথায় পালালি কানি? জানের মায়া এত। ওই কুশে কানি কানি হেতাল ষষ্ঠী। তুই যে এখনই তুই চোখলি কানের রূপে ছিলেন। আমি বুঝতে পারিনি বাবু, আমি কি জানি না মারছেন, আমি বুঝতে পারি। আপনি আমি জানবে যে আজকে এগিয়ে চলো সমস্ত বরযাত্রীগণ। চলে চলে। নমস্কার নমস্কার নমস্কার। বেশ বিহাই মশাই, তাদের বিয়ে নিয়ে পৌঁছে গেছে তাই তো? হ্যাঁ বই ভাই। কোথায় রে অমলা? তোমার জন্য প্রণাম গো। আশীর্বাদ করি অমলা। কি হয়েছে? এই যে কি? আমাদের বিহাই মশাই হ্যাঁ। বিয়ে নিয়ে পৌঁছে গেছে, ও। তাড়াতাড়ি করে ব্যবস্থা করো। কইরে দাসী, একটু বড় নেড়াটা নিয়ে তো মা। যাও। আমি যে আমার জামাতাকে চিনতে পারছি না গো। ও তাই আমি কি বলি জানো? বলো। ওরে শোনেন বিহাই সদাগর, ওরে কোনি যাব